প্রিয় কচি বাচ্চারা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে প্রেপোজিশন সার্কেলটা আমি শেখাবো। একটা সার্কেলের সাপেক্ষে, একটা অবজেক্টের সাপেক্ষে তুমি কিভাবে প্রেপোজিশনগুলোকে বসাবা কিংবা বসাতে পারো। আচ্ছা, ধরো এই যে সার্কেলটা তোমার একটা অবজেক্ট, যদি এই সার্কেলটাকে ঠিক উপরে থাকে এবং স্পর্শ করে থাকে, তখন তুমি অন প্রেপোজিশনটা ব্যবহার করবা। আচ্ছা, আমার হাতের দিকে একটু সবাই তাকাও। দেখো, এই যে মার্কারটা আমার হাতটাকে ঠিক স্পর্শ করে আছে, পৃষ্ঠতলটা স্পর্শ করে আছে, সারফেস স্পর্শ করে আছে। যখনই স্পর্শ করে থাকবে তখনই তুমি অন ব্যবহার করবা। আর স্পর্শ না করে থেকে যদি একটু উপরে থাকে, তখন তুমি দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারো, একটা হচ্ছে অ্যাবোভ, একটা হচ্ছে ওভার। যদি তোমার বস্তুটা স্থিতিশীল হয়, স্থির থাকে, তখন তুমি অ্যাবোভ ব্যবহার করবা। আর যদি বস্তুটা গতিশীল হয় কিংবা গতিশীল থাকে, তখন তুমি ওভার ব্যবহার করবা। আচ্ছা, এই উদাহরণটার দিকে তাকাও, দ্য মার্কার ইজ অন দ্য টেবল। ধরো তোমার টিচার যে তোমাকে পড়ায়, উনি টেবলের উপর একটা মার্কার রাখছেন। তাহলে মার্কারটা কি টেবলটাকে স্পর্শ করে আছে না? পৃষ্ঠতলকে স্পর্শ করে আছে না? যখনই স্পর্শ করে থাকবে তখন তুমি কি ব্যবহার করবা? অন ব্যবহার করবা। ঠিক আছে? আর স্পর্শ না করে যদি একটু উপরে থাকে, স্পর্শ না করে একটু উপরে থাকে, তখন কি ব্যবহার করবা বলো তো? অ্যাবোভ অথবা ওভার। অ্যাবোভ কখন ব্যবহার করবা? যখন বস্তুটা স্থিতিশীল বা স্থির থাকে। আর ওভার কখন ব্যবহার করবা? যখন বস্তুটা গতিশীল থাকে। আচ্ছা দেখো, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। তোমাদের সবার মাথার উপর একটা লাইট থাকার কথা। তোমরা যে পড় টেবিলে পড়তে বসো, সেখানে রুমটা আলোকিত করার যে একটা লাইট আছে। এখন আমাকে বলো তো, লাইটটা কি স্থিতিশীল না গতিশীল? লাইটটা অবশ্যই স্থিতিশীল, সে কিন্তু মুভ করতে পারে না। তার মানে যখনই স্থিতিশীল হবে তখন তুমি কি ব্যবহার করবা? অ্যাবভ ব্যবহার করবা। দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। এরপর দেখো, আমাদের সবার মাথার উপরে একটা কি আছে? আকাশ আছে। এখন আকাশটা কি গতিশীল? তুমি বলতে পারো, স্যার আকাশের মেঘগুলো তো গতিশীল। মেঘগুলা গতিশীল হইতে পারে, তারা মুভ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু আকাশ সে সবসময় কি স্থিতিশীল থাকে। আচ্ছা, যখনই স্থিতিশীল হবে তখন তুমি কি ব্যবহার করবা? অ্যাবভ ব্যবহার করবা। আর আকাশটা কিন্তু তোমার মাথা ঠিক এখানে নাই, স্পর্শ করে নাই। যদি এনিহাও স্পর্শ করে থাকে তখন তুমি কি ব্যবহার করবা? অন ব্যবহার করবা। আর স্পর্শ না করে থাকলে অ্যাবভ অথবা ওভার। অ্যাবভ কখন ব্যবহার করবে? যখন সেটা কি স্থিতিশীল। আর ওভার কখন ব্যবহার করবে? যখন সেটা গতিশীল। এরপর এদিকে আসো, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার আওয়ার হেড। আমাদের মাথার উপর দিয়ে ধরো অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, তাহলে পাখিগুলো গতিশীল না? কি ব্যবহার করবা? ওভার ব্যবহার করবা। এরপর দেখো, দ্য প্লেন ফ্লিউ ওভার ঢাকা। একটা প্লেন যখন তোমার আমাদের ঢাকা শহরের উপর দিয়ে উড়ে যায়, সে অবশ্যই কি গতিশীল। তাহলে গতিশীল হলে কি ব্যবহার করবে? অ্যাবোভ না ওভার? অবশ্যই ওভার, যদি সেটা কি গতিশীল। আচ্ছা, এরপরে যদি কোনো জিনিসের ভেতরে থাকে, তখন তুমি কি ব্যবহার করবা? ইন ব্যবহার করবা। সেই ভেতরে যদি আরো একটা জিনিস থাকে, তখন তুমি কি ব্যবহার করবা? অ্যাড ব্যবহার করবা। নতুবা তুমি মনে রাখবা যে বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করবা, ছোট স্থানের পূর্বে কি ব্যবহার করবা? অ্যাড ব্যবহার করবা। যেমন আই লিভ ইন নোয়াখালী অ্যাট বসুরহাট। তাহলে নোয়াখালীটা কি বড় স্থান, এই জন্য এটার পূর্বে কি ব্যবহার করবা? ইন ব্যবহার করবা। বসুরহাট এটা হচ্ছে তুলনামূলক ছোট স্থান, তাহলে এটার পূর্বে কি ব্যবহার করবা? অ্যাড ব্যবহার করবা। ঠিক আছে? কোনো জিনিস যদি তোমার পাশে থাকে, পাশে আছে, হ্যাঁ, তখন তুমি দুইটা প্রেপোজিশন ব্যবহার করতে পারো, একটা হচ্ছে বিসাইড অথবা বাই। যেমন তুমি বলতে পারো যে শি সিটস বিসাইড মি, হ্যাঁ, সে আমার পাশে বসেছে। আচ্ছা, এরপর দেখো, যদি পাশে উপরে থাকে তখন তুমি আপ ব্যবহার করবা, পাশে যদি নিচে থাকে তখন তুমি ডাউন ব্যবহার করবা। আর একেবারে যদি নিচে থাকে তখন তুমি আন্ডার, বিলো, বিনিথ, এই তিনটা প্রেপোজিশনে যে কোনো একটা প্রেপোজিশন তুমি ব্যবহার করতে পারবা। আর যদি কোনো জিনিস এক পাশ থেকে অন্য পাশে অতিক্রম করে চলে যায়, ভেদ করে চলে যায়, তখন তুমি কি ব্যবহার করতে পারবা? থ্রু, অ্যাক্রস অথবা ইনটু। আচ্ছা দেখো, তোমরা দেখো, দা বয় র্যান থ্রু দা জঙ্গল, অর্থাৎ একটা বালক সে জঙ্গলের এক পাশ থেকে অন্য পাশে অতিক্রম করে চলে গেছে। তাহলে এক পাশ থেকে যখন অন্য পাশে অতিক্রম করে চলে যাবে, তখন তুমি কি ব্যবহার করবা? থ্রু ব্যবহার করবা, কিংবা অ্যাক্রস ব্যবহার করবা, কিংবা ইনটু ব্যবহার করবা। এরপর দেখো, দ্য প্লেয়ার্স র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। ধরো অনেকগুলা খেলোয়াড় তারা মাঠের এক পাশ থেকে অন্য পাশে দৌড়িয়ে চলে গেল, তাহলে সেক্ষেত্রে তারা এক পাশ থেকে অন্য পাশে অতিক্রম করেছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? অ্যাক্রস ব্যবহার করবা। তাহলে আজকের আলোচনায় আমি বেসিক্যালি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে একটা সার্কেলের সাপেক্ষে কিংবা একটা অবজেক্টের সাপেক্ষে তুমি প্রিপোজিশনগুলোকে কিভাবে বসাবা, কিংবা তুমি কিভাবে বসাবা সেটা কল্পনা করতে পারবা। আশা করি তোমরা বুঝছো। এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবা এবং খাতা অবশ্যই
নোট ডাউন করবা। এবং ঠিক আমি যেভাবে একটা সার্কেল এঁকেছি, সার্কেলগুলোকে যেভাবে নির্দেশ করেছি, তুমিও ঠিক খাতার মধ্যে ওভাবে নির্দেশ করবা। তারপর উদাহরণগুলোকে নোট ডাউন করবা। তাহলে এখানে যে প্রেপোজিশনগুলোর ব্যবহার আমি শিখিয়েছি, পড়িয়েছি, আশা করি তুমি সেটা জীবনে কখনো ভুলবা না। সো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।